আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আর একটা পুষ্টিকর স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে। কাঁচা ভুট্টাকে কিভাবে খুব সহজে পুড়াবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটু তাওয়া নিয়েছি। তাওয়াটাকে একটু হাই ফ্লেমে দেখুন আমি রেখে খুব ভালো করে গরম করে নিয়েছি। তাওয়া খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কাঁচা ভুট্টা দিয়ে এভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে গরম করে নেওয়ার পরে এবার লো টু মিডিয়াম করে দিব। খুব বেশি হাই করব না, খুব বেশি লো করব না, মিডিয়াম করে ভুট্টাগুলোকে এভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নেব। খুব সহজে পোড়ানো যায়। ডাইরেক্ট গ্যাসে পোড়াবেন না, ডাইরেক্ট গ্যাসে পোড়ালে অনেক রকম রোগ হতে পারে। সেই জন্য আমি কীভাবে তাওয়াতে খুব সহজে পুড়িয়ে খাবেন সেটাই করে দেখাচ্ছি। খুব সহজ, দেখুন আমি এভাবে করে উল্টে দিচ্ছি। ভুট্টাগুলো কালার চেঞ্জ হতে লেগেছে। এভাবে করে উল্টে উল্টে আস্তে আস্তে করে ধৈর্য সহকারে পুড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার ধরতে লেগেছে। ভুট্টা আমার কত সুন্দর পুড়ে যাচ্ছে, লাল লাল ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে। দেখুন আমি কিভাবে উল্টে দিচ্ছি। আমি যেরকমভাবে করছি আপনারা অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, কত সুন্দর এপিট উপিট আমি এভাবে উল্টে উল্টে পুড়িয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমার ভোগটা পুরানো হয়ে গেছে, চারিদিকই লাল লাল হয়ে গেছে, ব্রাউন ব্রাউন কালার। আর বেশি আমি পুড়াবো না, বেশি পুড়ালে তিতো হয়ে যাবে। দেখুন আমি উঠিয়ে উঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব গরম হয়ে আছে, খুব সাবধানে কাজটা করে নেবেন, হাত যেন পুড়ে না যায়। দূরে থেকেই ডান্ডাগুলো ধরে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেবেন। আমি ঠিক যেভাবে করছি এভাবে করে নেবেন। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার পরিবেশনের পালা। দারুণ লোভনীয় জিনিস ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিয়ে খেতে হবে। আপনারা যদি ইচ্ছে করেন যে একটু গুঁড়ো লঙ্কা খাবো, গুঁড়ো লঙ্কাও মিশিয়ে খেতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, শুধু বিট লবণই লাগিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে খেতে দারুণ। দেখুন আমি কত সুন্দর এভাবে লাগিয়ে নিচ্ছি বিট লবণটা। এবার কামড়ে কামড়ে পরিবেশনের পালা। অবশ্যই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ।